আজকের এই ক্লাসে শুধু আমরা কয়েকটি বাংলা বাক্য খুব সহজে আমরা ইংলিশে তৈরি করব। দেখো এখানে যে বাক্যগুলো এক একটা এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবো নিজে থেকে। দেখো এখানে কি, গলা নামিয়ে কথা বলো, চোখ নামিয়ে কথা বলো, আমার দিকে চোখ পাকিও না, আমার দিকে চোখ পাকিও না, হুম, তোমাকে পচা জলে ডুবিয়ে দেবো, তোমাকে পচা জলে ডুবিয়ে দেবো, তুমি ভণ্ড, তোমাকে দেখে নেবো। দেখো এই এই যে রেগে গিয়ে হুম আমরা তোমাকে দেখে নেবো বা তোকে দেখে নেবো, এই বিষয়টা কিন্তু আমরা বাংলাতে বলি। এগুলো কি করতে হবে, আজ থেকে আমাদের ইংলিশে বলতে হবে। ওকে, দেখো এই যে যখন দেখবো গলা নামিয়ে কথা বলো, হ্যাঁ, চোখ নামিয়ে কথা বলো, হ্যাঁ, আঙুল নামিয়ে কথা বলো, এই ধরনের বিষয় যখন আসবে তখন আমরা কি করব, দেখো এই যে গলা নামিয়ে কথা বলো, তাহলে আমরা এখানে প্রথমে কি ব্যবহার করব, কিপ, কার, গলা নামিয়ে কথা বলো, কার, যে বলছে সে কিন্তু অন্য কাউকে বলছে। আমি বলতে পারি যে গলা নামিয়ে কথা বলো, কার, তোমার গলা নামিয়ে কথা বলো, এটা কিন্তু আমরা বলবো। কিন্তু এখানে দেখো তাকে কিছু আদেশ দেওয়া হচ্ছে, অর্ডার করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, কিপ, এখানে আমরা ইওর ব্যবহার করব, কিপ ইওর ভয়েস ডাউন, কিপ ইওর ভয়েস ডাউন। ঠিক একইভাবে আমরা করব কি, কিপ, দেখো কিপ ইওর, এই যে আইজ, আইজ ডাউন। ওকে, আর আউল নামিয়ে কথা বলো, এই বাক্যটা আমাকে কমেন্টসে জানাবে। ওকে, কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। আমার দিকে চোখ পাকিও না, অর্থাৎ কি, আমার দিকে চোখ দেখাও না, দেখিও না। দেখো এখানে লিখতে পারি তাকে নেগেটিভ না বলা হচ্ছে, এই কারণটি, এই কাজটি করতে বারণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমার দেখো না বলা হচ্ছে বা বারণ করা হচ্ছে, তাহলে লিখতে পারি কি, ডোন্ট বা ডু নট, ডোন্ট শো, শো, ডোন্ট শো, দেখাও না, দেখিও না, ইওর টেম্পার, টেম্পার কাকে, আমাকে, টু মি। ওকে, তোমাকে পচা জলে ডুবিয়ে দেব, তোমাকে পচা জলে ডুবিয়ে দেবো, তাহলে এখানে আমরা বলতে পারি কি, কে ডুবিয়ে দেবে, সাবজেক্টকে ব্যবহার করা হয়নি, আমি তোমাকে পচা জলে ডুবিয়ে দেবো, এটা কিন্তু আমরা বলতে পারি। দেখো আই উইল, দেখো দেব, ব আছে, দেওয়ার সঙ্গে ভার্বের ব, বাংলা ক্রিয়া শেষে ব আছে, সেক্ষেত্রে আমরা ফিউচার অ্যাকশন, আর ফিউচার যখন ব আসবে কোনো বাংলা ক্রিয়া শেষে তখন আমরা উইল ব্যবহার করব। তাহলে আই উইল কি, ডুবিয়ে, আই উইল ডিপ, আই উইল ডিপ কাকে, তোমাকে, ইউ, কোথায় না পচা জলে। আচ্ছা দেখো, এক স্থান থেকে যখন অন্য স্থানে স্থানান্তরিত হবে বা স্থান পরিবর্তন হবে, গতি বোঝাবে, তখন প্রিপোজিশনে কি ব্যবহার করব, ইনটু ব্যবহার করব। ইনটু, কেন ইনটু ব্যবহার করলাম, দেখো সে উপরে ছিল, উপরে আছে, তাকে আবার জলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে ওই জন্য আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করলাম। তাহলে আই উইল ডিপ ইউ ইনটু ডার্টি ওয়াটার, আমরা দা ব্যবহার করতে পারি, অথবা শুধু দা, ডার্টি মানে নোংরা জল, একটা, দেখো এভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। তুমি ভণ্ড, ইউ হিপোক্রেটিস, ইউ টিইএস, ওকে, মানে কি, ভণ্ড। তোমাকে দেখে নেব, এক্ষেত্রে দেখো তোমাকে দেখে নেব, আই উইল সি ইউ, সি ইউ, আই উইল সি ইউ মাই ফুট, দেখো মাই ফুট, ওকে, আই উইল সি ইউ মাই ফুট। দেখো একটা টেম্পার, একটা রাগের সঙ্গে বলা, আমি তোমাকে দেখে নেব, আই উইল সি ইউ মাই ফুট। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের
এক একটা এক্সপ্রেশন নিয়ে এগোতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।